মামা চল অটো সরান লাগবে না, চল। কেন? অটোতে চৌধুরীর ছোট বলা আছে। ভাইজান আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? বলো যে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। শোনেন ভাই, আপনি জাকির চৌধুরীর সাপোর্ট করতে পারেন করেন। আপনার একটা কথা কই, আপনার মাইয়ারে দেখলাম স্কুল থেকে ফেরার সময়, আহারে কি সুন্দর ফুটফুটা একটা মাইয়া। ওরে আপনি জিজ্ঞেস করেন তো বাপ ছাড়া থাকতে পারবো কিনা। ভালো থাকেন, খোদা হাফেজ। চৌধুরী গো লগে এই বিবাদ কি আমাগো কোনোদিন মিটবো না? আমার বাপ চৌধুরীর মা আবদায় পঙ্গু হয়েছে, গলায় পাপ দিছিল, কথা কইতে পারে। 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে না। জ্ঞাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওগোর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। এই ব্রিজ হইব, যদি এই ব্রিজ আমি করতে না পারি তাহলে আমিও 14 বছর সূর্যের মুখ না দেখার জন্য প্রস্তুত আছি। 14 বছরের বনবাসে কে যাবে? শাকিল আসছো? শরীর কেমন? শুনুন, আপনি নাকি ইদানিং অনেক রাগ করেন। এত রাগ করে কি করবেন আপনি? আপনি তো দাঁড়াইতেও পারবেন না, আপনি কাকে মারবেন? হাঁটতেছো কেন? বাবা সিংহ সবসময় সিংহ হয়ে থাকে, সে দাঁড়ালেও সিংহ, বসে থাকলেও সিংহ। এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। ঘটনা মানে তোমরা কি আমাকে তো মারামারি করবা না? আরে ঘটনা বুঝিস নাই, ওরে আমরা যুদ্ধে পাঠামু, মানে বিয়া করামু। বিয়া শাদির কথা পরে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়া দাওয়া রেডি করতেছি। আপনি কেমন তোর মানুষ? হ্যাঁ, এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আছে, আপনি কোন আক্কেলে ওরা এরকম ধমক দিলেন? এই শিকদার মাইয়া, আমার জ্ঞান দিবি না কিন্তু। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লগে ছবি তুলতে। ভাইজান আমি ওরে কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ওর কত বড় সাহস, তুই না করার পর রাস্তায় নামছে। সত্যি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তোরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। আরে এখন যদি তোরা আমার কথা না শুনতে ছেলে, তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ বললাম তো, আর কোনোদিন এরকম হবে না। চল বোন ভিতরে চল, খাওয়া দাওয়া কইরা তারপরে দুই ভাই বোনের দুঃখের আলাপ কইরা। এই শিকদারের মাইয়া, আমার ভুল কথা কস কেন? আমাগো কোনো দুঃখের কথা নেই, আমাগো খালি সুখের কথা। না রে বোন? ভাইজান আজকে ওই তার গোষ্ঠীর লগে দেখা হয়েছিল। কোনটা? যে খানের পোলা শাকিল না কি জানি নাম। বুঝতে পারছি, তুই ওরে খাবি। তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইলো ওই বাড়ির ছোট পোলা। ভাইজান কাঁচা খাই আলামু আমি একটা। সাব্বাস, এই নইলি কার আমার ছোট ভাই? হ্যাঁ আচ্ছা মামা, অনেক ভাইবা দেখলাম, ব্যাপারটা কি সুন্দর তাই না? বল চল না যাই। কি কস মামা, তুই জানোস না চৌধুরী পাড়ার লগে আমগো শত্রুতা। এত শত্রুতা না রাখলেই তো বন্ধু বানিয়ে ফেলি, চল। আচ্ছা আবু, হ্যাঁ বল। আমি যদি চৌধুরী বাড়ির ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি কেমন হবে? সে মামা সেই চিৎকার করবেন না, দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। মেলা গেছিলাম বুঝছেন, মেলা যেয়ে দেখলাম উদ্ভট দুই রকমের চুরি। বুঝতেছিলাম না যেটা কাকে। আপনার কি আমাকে উদ্ভট মনে হয়? না, কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি। ভাইজান, কার সাথে এত জোরে জোরে কথা বল? ওই যে ভাইজান, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি। আস্তে কথা বলিস। যাবি না মানে? যাবো না মানে যাবো না, বিদেশে যাবো না। তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেব, তুই বিদেশে চলে যা, কিছুদিন পর বৌমারেও নিয়ে যাবে। আমি সব ব্যবস্থা করে রাখছি। আমি তো গ্রামে থাকতে চাই। এই 12 শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা টিকে আছো না? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। শোনো, আমি একটা কথা বলি। তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। আমি যেটা বলছি তুই সেটা কর। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো, নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁইতে পারবে না। এসব তোমার কাছে রাখো। হ্যালো ফিউ, লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো খবর কত কি? জান, আমাদের হাতে বেশি একটা সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। মানবে না কেন? মানতে হবে তো, মানতে বাধ্য করবো আমরা। হ্যাঁ, আর এখন তো আমার বাবু চলে আসছে না, এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কি হলো? গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? কি বলবে মা, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। তুমি নিজের খেয়াল রাখো। কি বলতাছো সেগুলা? তোর কি মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবো। বাইরে ভুলে যা সব। আমি তো ভুলতে পারবো না। আমারে ভুলে থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হয়েন না। তুমি আমাদের মধ্যে কথা বলো না।
আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোমার সাহস! শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাদিন মাইয়ার সাথে তোর বিয়া। আমি তার কথা দিচ্ছি। ভাইয়া আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। কবির, ভাইয়া আমি এখনই কাজী ডেকে নিয়ে আইতেছি, দুনিয়া যদি উল্টায়ও যায় বিয়ে আজকে। তুই তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করছি, সব ডকুমেন্টস আছে। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না, চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। এই, মিষ্টি, মিষ্টি। কিসের মিষ্টি? ইয়া, বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যে আবার বন্ধু হয়ে যায়। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না, পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা আর আমি মামা। আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম, আপনারা সবাই আমাকে জানেন। দুইটা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমগো স্বার্থের জন্য কি করি না, যত জঘন্য কাজ আছে আমরা করছি। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব তার বোন তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই, খালি এই দুইটা পরিবারের একত্রিত করছে। আমার বন্ধু আজাদ আজকে যে বিরাট মনের পরিচয় দিল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আজকে এই দুই পরিবার একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের চৌধুরী পাড়ার বাসীর মুখে হাসি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসে একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো। আমার না বিশ্বাসই হচ্ছে না, কিভাবে হয়ে গেল, কিভাবে হলো বলো তো? বিশ্বাসই হচ্ছে না। বিশেষ হচ্ছে না। তোমার শব্দ শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। কে? ভাই আসছো? এই কথা বলতেছো না কেন? কে? গেট লাগানো। কি কি হয়েছে? ঠিক আছে তুমি? কে এখানে? আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। কে আছে এখানে? আমার বউটা প্রেগনেন্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো।